ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হোম রেমেডিক্স ঘরোয়া উপায়ে কিভাবে সর্দি কাশি, শুকনো কাশি, গলার মধ্যে খুসখুসে ভাব কিভাবে আমরা ঘরোয়া উপায়ে নিমেষে দূর করতে পারি সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। এখানে আমি কিছু আদা নিয়েছি। আদাগুলোকে ভালো মতো পরিষ্কার করে টুকরো করে কেটে নেব। আমরা প্রায় দেখে থাকি, প্রায় সারা বছরই বাড়ির বড়দের বা ছোট বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, তো শ্বাসকষ্ট, গলার ব্যথা। তো আমরা খুব সহজেই ঘরোয়া উপায়েই এসব থেকে আমরা দূরে থাকতে পারি। তো এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে আদাগুলোকে ঢেলে এর মধ্যে অল্প পিঙ্ক সল্ট আমি অ্যাড করে দেব, আর 1 চামচের মতো জল অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা ফ্রাই প্যানে আমি 1 কাপের মতো গুড় দিয়ে অল্প জল ঢেলে গুড়টাকে ভালো মতো মেল্ট করে নেব। মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। আমার গুড়টা মেল্ট হয়ে এসেছে। এবারে আমি আদার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে আমার এটা লেগে না যায়। আর আমার এই অবস্থায় আমার হিটটা মিডিয়াম টু লোয়ের ভিতরে আমি রেখে অনবরত নাড়তে থাকবো। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দারচিনি পাউডার অ্যাড করে আবারও অনবরত নাড়তে থাকব। আমি এর মধ্যে গোলমরিচ আর দারচিনি দেওয়াতে এখানে যে গলার মধ্যে যে খুসখুসে ভাব সেটা দূর হয়ে যাবে, শ্বাসকষ্ট সেটাও দূর হয়ে যাবে। আর গুড় দিয়েও অনেক সর্দির জন্য অনেক উপকারী। তো আমি এইভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা আঠালো হয়ে এসেছে। এবারে একটা প্লেটে আমি ঢেলে নেব এবং ঠান্ডা হতে দেব। এবারে এটা ঠান্ডা হয়ে এলে হাতে একটু ঘি লাগিয়ে আমি ছোট ছোট করে বলের আকারে সমস্ত এইভাবে বলের মতো করে নেব। এটা পছন্দ মতো সাইজ করতে পারে, বড় ছোট। তো আমি একটু এই মিডিয়াম সাইজে করে রেখেছি, চাইলে এর থেকে ছোট করেও নেওয়া যেতে পারে। তো এইভাবে আমি সমস্তগুলো বলের মতো করে নেব। এইভাবে আমি সমস্ত ছোট ছোট বলের মতো করে নিয়েছি। আর এইভাবে এই বলগুলো যাতে আমি অনেক দিন স্টোর করে রাখতে পারি, তো এর মধ্যে আমি কিছু রক সল্ট বা আমরা সন্দক লবণ বলে থাকি উপর দিয়ে ভালো ছিটিয়ে এটাকে মিশিয়ে নেব এবং একটা পরিষ্কার বোতলে আমি স্টোর করে রাখব। তো যখন গলার ব্যথা বা খুসখুসে ভাব মনে হবে, তো এইভাবে আমি একটা করে নিয়ে ব্যবহার করতে পারি। আশা করি আজকে আমার এই ভিডিও সবার কাজে আসবে, উপকারে আসবে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।